আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। প্লট বরাদ্দে দুর্নীতি মামলায় হাসিনা, জয় ও পুতুলের কারাদণ্ড কার কত বছরের? তফসিল ঘোষণার আগে ফের আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক। চিহ্নিত সন্ত্রাসীদের আরও নজরদারির আওতায় আনা হবে জানিয়েছেন ইসি সচিব। আমাকে যারা চেনেনি তারা এখনো মাটির নিচে বাস করে জানিয়েছেন শাহজাহান চৌধুরী। বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে খুলনায় মানববন্ধনে হামলা মারধর। কিশোরগঞ্জ ৫, বিএনপির ২ মনোনয়ন প্রত্যাশীর মহড়া ঘিরে উত্তাপ, সহিংসতার শঙ্কা। প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় হাসিনা, জয় ও পুতুলের কারাদণ্ড কার কত বছরের? ঢাকার পূর্বাঞ্চলে নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের রাজ্য প্লট বরাদ্দে দুর্নীতির পৃথক দিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের কারাদণ্ড হয়েছে। পৃথক দিন মামলায় শেখ হাসিনাকে ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এক মামলায় সজীব ওয়াজেদ জয়ের ৫ বছরের কারাদণ্ড হয়েছে। এছাড়া ১ লাখ টাকা অর্থদণ্ড। আরেক মামলায় সাইমা ওয়াজেদ পুতুলকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন আজ বৃহস্পতিবার দুপুরে এই রায় ঘোষণা করেন। মামলায় ২৩ নভেম্বর রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। পরে আদালত রায় ঘোষণার তারিখ ২৭ নভেম্বর ধার্য করেন। সে অনুযায়ী আজ রায় দেয়া হল। পৃথক দিন মামলায় আসামির সংখ্যা ৪৭, তবে ব্যক্তি হিসাবে এই সংখ্যা ২৩। তফসিল ঘোষণার আগে ফের আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক। আসন্ন একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণার আগে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন ইসি। বৃহস্পতিবার ২৭ নভেম্বর সকাল 10:30টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। এতে চার নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র সচিব, ইসি সচিব সহ বাহিনী ও সংস্থার শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে কর্মকৌশল নির্ধারণের বিষয়ে আলোচনা হয়। ভোটের আগে ও পরে কতদিন আইন শৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে, ভোট কেন্দ্রে কতজন সদস্য নিয়োজিত হবেন, এই সংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে। এর আগে ২০ অক্টোবর প্রথম দফা প্রাক প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই সভায় ভোটের আগে ও পরে ৮ দিন মোতায়েন রাখার প্রস্তাব আসে। সব মিলিয়ে এবার ভোট কেন্দ্রে ১৩ থেকে ১৮ জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবেন। চিহ্নিত সন্ত্রাসীদের আরও নজরদারির আওতায় আনা হবে জানিয়েছেন ইসি সচিব। নির্বাচন কমিশন ইসি সচিবালয়ের সচিব আক্তার আহমেদ বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মনিটরিংয়ের জন্য সাইবার সিকিউরিটি মনিটরিং সেল গঠন করা হবে। এছাড়া চিহ্নিত অপরাধীদের আরও নজরদারির আওতায় আনতে হবে। বৃহস্পতিবার ২৭ নভেম্বর বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে তিনি এই কথা বলেন। এ সময় ইসি সচিব আরও বলেন, নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এটাই আমাদের চূড়ান্ত বৈঠক। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনে শৃঙ্খলা বাহিনীকে দিক নির্দেশনা দিবে। ইসি মনিটরিং করবে। এখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মনিটরিং এর জন্য সাইবার সিকিউরিটি মনিটরিং সেল গঠন করা হবে। তিনি বলেন, ৩টি ভাগে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। কেন্দ্র ভিত্তিক মোবাইল টিম ও সেন্ট্রাল রিজার্ভ ও স্ট্রাইকিং ফোর্স থাকবে। সাইবার সিকিউরিটির জন্য এনটিএমসির অ্যাপ ব্যবহার করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীর মোবাইল টিম কতটি কেন্দ্র পর্যবেক্ষণ করবে তা ঠিক করবে আইন শৃঙ্খলা বাহিনী। চিহ্নিত সন্ত্রাসীদের আরও নজরদারির আওতায় আনা হবে। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে অন্য নির্বাচন কমিশনার ও বিভিন্ন বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আমাকে যারা চেনেনি তারা এখনো মাটির নিচে বাস করে। জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর আরেকটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এবার তাকে বলতে শোনা যায়, আল্লাহর ওয়াস্তে বাড়াবাড়ি করিয়েন না, আমার নাম শাহজাহান চৌধুরী। আমি শুনতেছি অনেকজনে নাকি উল্টাপাল্টা বলতেছে। খবরদার খবরদার খবরদার, আমার নাম শাহজাহান চৌধুরী। আমাকে যারা চেনেননি তারা
তারা এখনো মাটির নিচে বসবাস করে। আমি চোখ তুলে দেখতেছি আমার জন্য আল্লাহ আছে, আল্লাহ মেহেরবানি, আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তাআলা আমাকে এরকম মর্যাদা দিয়েছেন। চট্টগ্রাম জামায়াতের একাধিক নেতা নিশ্চিত করেছেন গত 13 নভেম্বর সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের তুলাতলি এলাকায় গণসংযোগকালে শাহজাহান চৌধুরী এই বক্তব্য দিয়েছেন। তবে সম্প্রতি বক্তব্যটি ছড়িয়ে পড়লে চট্টগ্রামে আলোচনা শুরু হয়। বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে খুলনায় মানববন্ধন, হামলা, মারধর। বাউল আবুল সরকারের মুক্তির দাবি ও দেশ জুড়ে মাজার দরগা ভাঙচুরের প্রতিবাদে খুলনায় গণতান্ত্রিক ছাত্র জোটের মানববন্ধন, হামলা ও মারধর করা হয়েছে। এতে সংগঠনের কয়েকজন কর্মী আহত হয়েছেন। হামলাকারীরা তাদের ব্যানার ছিঁড়ে ও পুড়িয়ে দেয়। গতকাল বুধবার বিকেলে নগরীর শিববাড়ি মোড়ে এ ঘটনা ঘটে। গণতান্ত্রিক ছাত্র জোটের নেতাকর্মীরা জানান, বাউল শিল্পীদের উপর হামলা, মাঝার খানকা ভাঙচুর এবং ভিন্ন ধর্মমতের মানুষের উপর সহিংসতার প্রতিবাদে সারা দেশে কর্মসূচি পালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় খুলনায় এই কর্মসূচির আয়োজন করা হয়। তখন একই স্থানে ধর্ম অবমাননার অভিযোগ তুলে ছাত্র জনতার ব্যানারে পাল্টা বিক্ষোভের ঘোষণা দেয়া হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বেলা 3:30টার দিকে গণতান্ত্রিক ছাত্র জোট মানববন্ধনের ঘোষণা দেয়। একই সময় ওই একই স্থানে ছাত্র জনতা ব্যানারে আরেক দল উপস্থিত হয়। বিকেল 5টার দিকে ছাত্র জোটের নেতাকর্মীরা ব্যানার হাতে সড়কে নামলে তাদের উপর হামলা হয়। কিল, ঘুষি ও লাঠির আঘাতে কয়েকজন আহত হন। এ সময় ব্যানার ছিনিয়ে নিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। কিশোরগঞ্জ 5 বিএনপির 2 মনোনয়ন প্রত্যাশীর মহড়া ঘিরে উত্তাপ, সহিংসতার শঙ্কা। কিশোরগঞ্জ 5 বাজিতপুর নিকলি আসনে বিএনপির মনোনয়ন ঘিরে 2 নেতার অনুসারীদের পাল্টাপাল্টি মহড়াকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে 2 পক্ষ থেকে পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতা নিয়ে 2 পক্ষের মধ্যে সংঘাত বাড়তে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। কিশোরগঞ্জ 5 আসনে এখনো প্রার্থী ঘোষণা করেননি বিএনপি। এখানে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় আছেন বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় পর্ষদের সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল এবং 12 দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের সভাপতি সৈয়দ এহসানুল হুদা। তাদের বাড়ি বাজিতপুর উপজেলায়। মুজিবুর রহমান দলীয় মনোনয়ন প্রত্যাশী এবং এহসানুল হুদা জোটের প্রার্থী হতে চান। প্রতিদিন নানাভাবে মহড়া দিয়ে তারা নিজেদের অবস্থান দিচ্ছেন।